এ পর্যায়ে আমরা দেখব কাজ ২ সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত করে প্রাকৃতিক দুর্যোগের ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? এটি হচ্ছে ১ নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। উত্তর: বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যা। রাশেদের উল্লেখিত সমস্যাগুলো হলো: ১. নদী ভাঙ্গন, যেখানে বলেছে ঘরবাড়ি হারানো। নদীর তীরবর্তী অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে উদ্ধ্বস্ত হয়ে যায়। ২. ফসল ও সম্পত্তি হারানো, কৃষিজমি ও অন্যান্য সম্পত্তি নষ্ট হয়ে যায়। ৩. অর্থনৈতিক ক্ষতি, যেখানে হচ্ছে পুনরায় ঘরবাড়ি তৈরি ও সম্পত্তি পুনর্স্থাপনের জন্য অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়ায়। এরপর রয়েছে ভূমিধস, যেখানে বলেছে বসতি ধ্বংস, পাহাড়ি এলাকায় মানুষের তাদের বসতি হারায়, যোগাযোগ বিচ্ছিন্ন, রাস্তা ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়। জীবনের ঝুঁকি, ভূমিধসে মানুষের প্রাণহানির আশঙ্কা থেকে থাকে। সুমির উল্লেখিত সমস্যাগুলো হলো: ঝড়, ঘরবাড়ি ও ফসল নষ্ট। ঝড়ের কারণে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২. বিদ্যুৎ ও যোগাযোগ বিঘ্নিত। ঝড়ে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে পড়ে। মানুষের জীবনের ঝুঁকি, ঝড়ের ফলে মানুষের জীবন হুমকির মুখে পড়ে। এরপর রয়েছে লবণাক্ততা, যেটি হচ্ছে কৃষি জমি ক্ষতি। লবণাক্ততা পানির কারণে কৃষি জমি অনুর্বর হয়ে পড়ে। পানির সংকট, লবণাক্ত পানি ব্যবহারের অযোগ্য হওয়ায় পানির সংকট দেখা দেয়। স্বাস্থ্য সমস্যা, লবণাক্ত পানির কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এরপর ইসলামের দৃষ্টিতে শিক্ষা। প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগগুলো থেকে ইসলামের দৃষ্টিতে যেসব শিক্ষা পাওয়া যায় তা হলো: ১. ধৈর্য ও স্থিরতা, যাকে আমরা সবর বলি। কষ্ট ও বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখা। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ২. সামাজিক দায়িত্ববোধ, বিপদগ্রস্তের সাহায্য ও সহায়তা করা, দান সৎকা করা এবং জাকাত প্রদান করা, যাতে দরিদ্রপীড়িত মানুষের সহায়তা করা যায়। এরপর রয়েছে আল্লাহর ওপর ভরসা। আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা এবং সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকা। আল্লাহর কাছ থেকে সাহায্য দোয়া ও সাহায্য চাওয়া। এরপর রয়েছে সম্প্রীতি ও সহমর্মিতা, একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজে সম্প্রীতি বজায় রাখা, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করা। এগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং দুর্যোগের সময় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই শিক্ষাগুলি আমাদের নৈতিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে।